সবাইকে স্বাগতম ডিকোডিং ক্রিপ্টো ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটু ডিপ ডাইভ করব মিমফাই কয়েনটা নিয়ে। আমি বেশ কিছুদিন আগেই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে বলেছিলাম যে মিমফাই কয়েনের কিছু আপডেট আসবে এবং আমরা সেই আপডেটগুলো নিয়ে কিন্তু আজকে একটু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সো শুরুতেই আমি আলোচনার আগে বলবো, আপনারা যারা এখন পর্যন্ত এই মিমফাই প্রজেক্টে ওয়ালেটটা ক্রিয়েট করেননি তারা কিন্তু অবশ্যই ওয়ালেটটা ক্রিয়েট করে ফেলবেন। ওয়ালেট ক্রিয়েট করা একদমই সহজ। আপনারা জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু ওয়ালেট ক্রিয়েট করার যে ইনস্ট্রাকশন আছে সেগুলো দেখতে পারবেন এবং এখানে কিন্তু 12টার মতো পাস ফ্রেজ থাকে, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই খুব ভালো একটা জায়গায় গুছিয়ে রাখবেন, কারণ এগুলো আমাদের পরে দরকার হবে। তাছাড়া একটা ইনসাইডার নিউজ আছে যে এখানে আমাদের কিন্তু কিছু ডিপোজিট করতে হবে, যেটা আমরা গ্যাস ফি নামে জানি। আমরা যারা এয়ারড্রপে কাজ করি তারা জানি যে ট্রানজ্যাকশন ফি বা গ্যাস ফি দিতে হয় আমাদের কিছু ক্লেম করতে গেলে। সো এইটা যে আমরা করব সেটা কোন নেটওয়ার্কের মাধ্যমে করব এবং কিসে থাকতে হবে আমাদের, তার জন্য তারা আমরা যেটা অ্যাজিউম করছি সেটা হচ্ছে আমাদের এখানে ইথেরিয়ামের উপর কিছু গ্যাস ফি লাগবে এবং সেটা হচ্ছে $2 থেকে $3 আমরা ম্যাক্সিমাম রাখবো। এরপরে যদি না লাগে তো সেটা আমরা কিন্তু উইথড্র করে ফেলতে পারবো। $2 থেকে $3 আমি আপনাদের এখনই বলবো না নিয়ে আসতে, এবং আমি যখন আরেকটা ভিডিও দেবো এইটা লিস্টিংয়ের পরে বা লিস্টিং আমরা কীভাবে উইথড্র করবো সেটা নিয়ে, তখন কিন্তু আপনারা অবশ্যই সেখানে উইথড্র করবেন। তাছাড়া আপনারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। আমি প্রত্যেক দিনই কিন্তু আপডেট দিয়ে থাকি। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা দেখতে পারবেন, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবেন। সো আমরা কিন্তু আমাদের যে ইথেরিয়ামটা আছে সেটা কিন্তু লিনিয়ার নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু এখানে ডিপোজিটটা করব। সেটা নিয়ে কীভাবে করব সেটা আমি আলাদা কোনো একটা ভিডিওতে দেখাবো, কারণ বাইন্যান্স থেকে যখন আমরা লিনিয়ারতে করতে যাব সেটা কিন্তু বাইন্যান্স সাপোর্ট করে না, আমাদের অন্যভাবে আনতে হয় এবং ইথেরিয়াম গ্যাস ফি কিন্তু অনেক ব্যয়বহুল, $5 মতো খরচ পড়ে গ্যাস ফি আনতে গেলে। আমরা অন্যভাবে করব যাতে আমাদের $1 কম, মানে 50 সেন্টের মতো কিন্তু আমাদের লাগবে এই গ্যাস ফিটা আনতে। সো সেটা আমি পরে কোনো একটা সময় দেখিয়ে দিব। এখন এই ভিডিওর যে মূল আলোচনা, আমরা কবে নাগাদ দেখতে পারবো এই মিমফাই টোকেনটা লঞ্চ হবে, আমরা কিন্তু সেই ওয়েটাই করছি। আমরা কিন্তু অনেক দিন যাবৎ কাজ করি এবং আমরা জানি যে মিমফাই এই প্রজেক্টটা Q3 কিন্তু লিস্টেড হওয়ার কথা দিয়েছিল এবং Q3 বলতে সেপ্টেম্বর মাসের শেষ অবধি বলা যায়। আমরা এখন পর্যন্ত আশা রাখছি যে Q3 কিন্তু এটা লিস্টেড হবে। আপনারা যারা কাজ করছেন না তাদের বলবো নিয়মিত কিন্তু কাজ করবেন এবং এখানে কিন্তু ডেইলি যে কম্বোটা আছে সেটা কিন্তু মিলিয়ে আপনারা বেশি বেশি পয়েন্টস কালেক্ট করবেন। সো এখন কথা বলা যাক তাদের লিস্টিং নিয়ে। গতকালকেই তারা তাদের টুইটারে যে একটা পোস্ট করেছে সেটার একটা কমেন্ট সেকশন আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং কমেন্টে কিন্তু বলা হয়েছে, নো ওয়ান রিয়েলি কেয়ার অ্যাবাউট দ্য আপডেট, টু বি অনেস্ট অ্যানাউন্স দ্য টিজি অ্যান্ড লিস্টিং। কেউ একজন কমেন্ট করেছে টিজি এবং লিস্টিং ডেটটার বিষয়ে এবং তিনি ক্লেম করছে মিমফাই প্রজেক্ট এভাবে চলে যাবে বছরের পর বছর, তারা লিস্ট করবে না। কিন্তু তার বিপক্ষে মিমফাই তারা একটা রিটুইট করেছে বা কমেন্ট করেছে, সেটা হচ্ছে ফ্যাক্ট চেক নামে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লঞ্চ ডেট মিমফাইয়ের হচ্ছে 29 তারিখ এবং আগস্ট 29 তারিখ হচ্ছে এটা 5 মাসের ডিউরেশনটা কমপ্লিট হবে এবং আগস্ট মাসের 29 তারিখ কিন্তু খুব সামনেই, মানে আর 9 দিনের মতো আছে। সো দ্যাট বলা যায় যে এই সময়ের মধ্যে কিন্তু তারা তাদের যে মাইনিংটা আছে সেটা কিন্তু ক্লোজ করে দিতে পারে এই আগস্ট মাসের 29 তারিখ। এবং তারা যেহেতু বলছে Q3তেই আমাদের এটা লিস্ট করবে মার্কেটে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে, টপ টিয়ার যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারগুলো আছে সেখানে। সো দ্যাট বলা যায় যে আগস্ট মাসের 29 তারিখ যদি তারা মাইনিংটা বন্ধ করে তাহলে কিন্তু আমরা সেপ্টেম্বর মাসে এটা লিস্টেড হতে দেখতে পারবো, যেহেতু Q3তে তারা বলেছিল। এবং তারা কিন্তু এখানে একটা ফান ফ্যাক্টও বলেছে, যেটা হচ্ছে নোট কয়েনের বিষয়। নোট কয়েন নভেম্বর মাসের 1 তারিখ হচ্ছে স্টার্ট করেছিল এবং টিজি বা হচ্ছে মেন ইভেন্টটা হয়েছে আলটিমেটলি, বা টোকেন জেনারেশন ইভেন্টটা হয়েছে 6 মাস বা 6.5 মাস পরে। সো দ্যাট তারা কিন্তু এটা ক্লেম করছে তারা মোর দেন বেটার দেন নোট কয়েন। সো আমরা এখান থেকে একটা ধারণা পেতে পারি যে আমাদের এই মিমফাই প্রজেক্টটার কিন্তু মাইনিংটা খুব বেশি দিন একটা চলবে না। তাছাড়াও ভালোভাবে যদি বলি, তারা কিন্তু ওয়ালেট কানেকশন নিয়ে এসেছে এবং তারা কিন্তু এটাও বলেছে তারা লিনিয়ার নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু সব ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট করবে। এবং তাছাড়া আরেকটা বিষয় আছে, আমি যদি আপনাদের দেখাই, এখানে তারা একজন কমেন্ট করেছিল যে টিজিই এবং কনভার্সন রেশিওর ব্যাপারে। টিজি হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট এবং এই যে আমরা টোকেনগুলো আর্ন করছি এগুলো কনভার্সন কীভাবে হবে, এবং এই বিষয়ে কিন্তু তারা কোনো আপডেট দেয়নি আমাদের, তিনি এটা ক্লেম করছেন। সো মিমফাই এখানে কিন্তু আনসার দিয়েছে যে এমন কোনো একটা প্রজেক্ট দেখাইতে পারলে আপনাকে $50 দেওয়া হবে, যেটা লিস্টিংয়ের আগে বা স্ন্যাপশটের আগে তারা যে কনভার্সন রেশিও আছে সেটা প্রকাশ করেছে। এবং তারা কিন্তু এটাও বলেছে আপনি যদি দেখাতে পারেন যে টিজি ডেট বা এয়ারড্রপ ক্রাইটেরিয়া যারা আগে প্রকাশ করেছে
এই লিস্টিং স্ন্যাপশটের আগে যদি দেখাতে পারেন এমন কোনো প্রজেক্ট, তাহলে তাও কিন্তু $50 দেওয়া হবে। সো তারা কিন্তু স্ট্রংলি এখনও কাজ করছে, ব্যাকএন্ডে তারা ভালোভাবেই কাজ করছে বলা যাচ্ছে, কারণ তাদের যে ক্লেমগুলো দেখছি আমি, তাতে বলা যায় যে তারা এই ভিতর অনেক ভালো কাজ করে যাচ্ছে এবং তারা কিন্তু সামনের মাসে লিস্ট করার সম্পূর্ণ পরিমাণে একটা প্ল্যান গ্রহণ করেছে। সো দ্যাট আমরা এখানে অবশ্যই কাজ করে যাব এবং পরবর্তীতে যখন আমাদের লিনিয়ার নেটওয়ার্কে ইথেরিয়াম লাগবে, আমি কিন্তু সেই সম্পূর্ণ একটা ভিডিও দিয়ে রাখবো কীভাবে আপনারা কম খরচে এই ইথেরিয়াম নিয়ে আসতে পারবেন এই মিমফাই প্রজেক্টটাতে, এবং কীভাবে আপনারা উইথড্র করবেন এবং আলটিমেটলি প্রফিটটা গেইন করবেন। সব বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া থাকবে। তারপরও ছোটো ছোটো কিছু আপডেট থাকে যেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। আমি অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাওয়ার জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।